গুরুত্বপূর্ণ আরেকটি আবদার স্বামীর কাছে করলেন। এই আবদারটা আপনিও আপনার স্বামীর কাছে করবেন, আপনি নিজেও আমল করবেন, স্বামীর কাছে আবদার করবেন। সে আবদারটা হলো কি? বলে, আমার প্রিয় স্বামী, আজকে আমি মারা যাব, আমার মারা যাওয়ার খবরটা সব কানে দেওয়ার দরকার নাই, সবাইকে বলার দরকার নাই। রাতের অন্ধকারে কয়েকজন মানুষ মিলে দ্রুত আমার মৃত্যুর পরে আমার জানাজা, আমার কাফন দাফনের ব্যবস্থাটা খুব দ্রুত স্বল্প সময়ে করে নিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, তুমি আল্লাহর রাসূলের কলিজার টুকরা মেয়ে, জান্নাতের মহিলাদের সরদার, ইসলামের তৃতীয় খলিফা হযরত আলীর তুমি স্ত্রী, আল্লাহর রাসূলের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইনের মা। তোমার মৃত্যুর সংবাদ শুনে দূর দূরান্ত থেকে মানুষ জানাজার নামাজ পড়তে আসবে, আমি কিভাবে তাদেরকে খবর না দিয়ে থাকবো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন যেই চমৎকার কথাটি বলছিলেন, আজকে যদি আমরা এই কথার উপরে আমল করতে পারি, আমাদের ঘরগুলো জান্নাতি পরিবেশ হয়ে যাবে। কি কথা বলছিলেন? আমার প্রিয় স্বামী, শুনো, জীবিত থাকা অবস্থায় এমন ভাবে পর্দার বিধানকে মেনটেন করেছি, এমন ভাবে পর্দার বিধান আদায় করেছি, এমন ভাবে পর্দার ভিতরে ছিলাম, কোন পরপুরুষ আমাদেরকে দেখে নাই, কোন পরপুরুষের সামনে আমি কখনো যাই নাই, আমার চেহারাটা কখনো কোন পরপুরুষকে দেখাই নাই। যেই দিন জানতে পেরেছি কোন পরপুরুষের সামনে কোন মহিলা যেতে পারবে না, কোন মহিলা পরপুরুষের সামনে যেতে পারবে না, এই পর্দার বিধান যেদিন শুনতে পারলাম, আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আমার আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, আমার বান্দারা শোনো, তোমরা নিজেদের চোখটাকে অবনত করো, নিজের দৃষ্টিকে সংযত রাখো, নিজের এই দৃষ্টিকে সংযত রাখো, পুরুষরা কোন মহিলার দিকে তাকাবে না, তোমাদের চোখের হেফাজত করবা, পাশাপাশি নিজের লজ্জাস্থানের হেফাজত করবা। আবার মহিলাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এ আমার উম্মতের নারীরা, তোমরা নিজেদের চোখটাকে হেফাজত করো, নিজের চোখ কখনো পরপুরুষের দিকে দিবে না, নিজের দৃষ্টি কখনো পরপুরুষের দিকে দিবে না, এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহর রাসূল হাদিসে বলেন, যেই পুরুষ বেগানা মহিলাকে দেখে মজা নিবে, স্বাদ আস্বাদন করবে,